কারণ হচ্ছে বন্ধুরা বর্ষা উঠতে পারে না মাল নিয়ে, সেখানে কিন্তু এরকম ডাস বন্ধুরা যত ঝেড়ে বর্ষা হবে, ঠিক আছে, কিন্তু মার্কেটে রেট চলছে, ঠিক আছে। তো সব পাশাপাশি কত পরিমাণ ঝ্যাপ লেগেছিল ওই কম ভেতরে দেখতে বন্ধুরা সব কেঁচাগুলো কিন্তু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলেছি নতুন করে একটা ব্লগ নিয়ে। বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো যে কোথায় সস্তা পাথর পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এই বর্ষার মার্কেটে। বন্ধুরা 2-4 দিন যদি টানা বর্ষা হয় বা জল হয় বা নিম্ন চাপ হয়, ঠিক আছে, জল হলেই কিন্তু বন্ধুরা পাথরের রেট কিন্তু সব থেকে সস্তা হয়ে যায়। আর কিন্তু বর্ষা হলে বন্ধুরা জলের সময় কিন্তু পাথর না নেওয়াই ভালো, কারণ পাথরের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে 5 8 গাদা হোক বা 1/2 ইঞ্চি গাদা হোক বা 3/4 গাদা হোক, সব গাদাতেই কিন্তু বন্ধুরা মাটি চলে আসে, ঠিক আছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে আজকে বলবো যে কোন জায়গাতে কিন্তু সস্তা পাথর পাওয়া যায়। আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই বর্ষার সময় মাল নেওয়া কেন খারাপ। কারণ হচ্ছে বন্ধুরা বর্ষার সময় যত কাদা উঠে সেই কাদাগুলো কিন্তু এইরকম টাইপের হয়ে যায়, ঠিক আছে। আর এইরকম কিন্তু ডাস দেখতে পাওয়া যায়, এখানে দেখতে পাচ্ছি হালকা পরিমাণ ডাস দেখতে পাওয়া যাচ্ছে। এরকম ডাস কিন্তু মাল যাবে, এই মালগুলো কিন্তু বন্ধুরা টাকা দিয়ে ডাস কেনার মতন সমানে চলে যাচ্ছে, ঠিক আছে। সেজন্য কিন্তু বন্ধুরা বর্ষার সময় মাল না নেওয়াই ভালো। আর দ্বিতীয় হচ্ছে বন্ধুরা আমাদের এইদিকে কিন্তু মার্কেটে রেট চলছে 820 টাকা টন। আর যেগুলো বন্ধুরা তাল বাঁধ রয়েছে এখন, তো তাল বাঁধের রেট বন্ধুরা সব থেকে কিন্তু এখন সস্তা, ঠিক আছে। তাল বাঁধে বন্ধুরা ওই 730 টাকা 40 টাকার মধ্যে মাল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো 730 টাকা 40 টাকার মধ্যে যদি মাল পাওয়া যায়, তারা এখানে 820 টাকাতে কে মাল নেবে বলো? এমনকি 700 টাকাতে পর্যন্ত মাল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো তাল বাঁধে বন্ধুরা সব থেকে সস্তা মার্কেট। আর তাল বাঁধ সব বর্ষার সময় হলেই কিন্তু বন্ধুরা তাল বাঁধে কিন্তু গাড়ি ঢুকতে চায় না, ঠিক আছে, কারণ ওই দিকটা যেতে চায় না, রাস্তা একটু খারাপ হয় বা চাঁদা ঝামেলা হয় খানিকতা। আর ওই যে খাদানগুলো আছে বন্ধুরা, সেই খাদানগুলো কিন্তু বন্ধুরা কাছেই, সেই জন্য কিন্তু কম টাকার মধ্যে মালগুলো দিতে পারে বন্ধুরা। ওখানে কিন্তু বেশি গাড়ি যায় না, কারণ ওইটা হচ্ছে ভেতরের দিক, ঠিক আছে, ওটা কিন্তু সামনের দিক না, ওটা কিন্তু একদম ভেতরের দিক। একদম ধরো এখন আস্তে আস্তে কেঁচাগুলো কি হয়েছে বন্ধুরা বাইরের দিকে কিন্তু বেরিয়ে চলে এসছে, ঠিক আছে। এখন কিন্তু রায়পুর মানে হাই রোডের ধারে কিন্তু রায়পুরে কিন্তু কেঁচার হয়ে গেছে, ঠিক আছে। আস্তে আস্তে বন্ধুরা সব কেঁচাগুলো কিন্তু বাইরের দিকে চলে এসছে। আর ওই কেঁচারটা হচ্ছে পুরোনো মার্কেট, ঠিক আছে। তো পুরোনো মার্কেট বন্ধুরা এখন কিন্তু সেইরকম ভাবে আর চলে না, তাই ঠিক আছে। তাই জল হয়ে গেলে কিন্তু রাস্তাটা একটু খারাপ হয়ে যায়। আর যত কিন্তু খাদানের গাড়িগুলো ওইদিকে চলে, সেই জন্য কিন্তু রাস্তাটা বেশি খারাপ হয়। আর সেই কারণে কিন্তু বন্ধুরা গাড়ি বেশি ঢুকতে চায় না। কিন্তু ওইদিকে যদি গাড়ি, রাস্তা মোটামুটি ভালোই হয়ে যায়, ও খারাপ অতটাও হয় না, ঠিক আছে, গাড়ি ঢুকে। তো এবার গাড়ি ঢুকে বন্ধুরা ওইদিকে কিন্তু সস্তার মধ্যে মালটা বিক্রি করে দেয়। তার কারণ হচ্ছে যে মালটা যদি না কম টাকার মধ্যে ছাড়ে, তাহলে কিন্তু কেঁচার চালাতে পারবে না। আর সব কিন্তু বন্ধুরা লিজ কেঁচার, হ্যাঁ, এখন কিন্তু সব লিজ কেঁচার। আর লিজ বন্ধ কেঁচা থাকলেও কিন্তু বন্ধুরা লিজ কিন্তু 1/2 টাকা লেগে যায়, ঠিক আছে। যদি 1 লাখ টাকা লিজ থাকে, তো 50,000 টাকা লিজ এখন বসে মালিকদেরকে গুনতে হবে, ঠিক আছে। তারপর আবার স্টাফ আছে, আগুলা আছে, এগুলো আছে, অনেক খরচা আছে। সেই কারণে কিন্তু বন্ধুরা টুকিটাকি করে কেঁচার চালায়, লাভটুকু অল্প রাখে, কিন্তু কম টাকার মধ্যে মালটা ছেড়ে দেয়। আর আমাদের এইদিকে বাইরের কেঁচারগুলোতে কী হয় বন্ধুরা, বাইরের কেঁচারগুলোতে একটা মার্কেটের ডিমান্ড আছে যে মাল আমার বিক্রি হবেই। আজ 2 দিন থেকে বন্ধুরা গাড়ি ঢুকে নাই, ঠিক আছে। মালের দেখো কত পরিমাণ ঝ্যাপ লেগেছিলো, ওই কনভেয়ার থেকে গেছিলো, ঠিক আছে। তো কনভেয়ারটা ঠিকে যাওয়ার পরেও কিন্তু বন্ধুরা সমস্ত মাল কিন্তু উঠিয়ে গেছে, ঠিক আছে। আর এরকমই উঠে যাবে। এই পাশে দেখো আমাদের ওই পাশে একটা কোম্পানি আছে বন্ধুরা, এরও কিন্তু 5 8 দেখো কোথায় ঠেকে গেছে, ঠিক আছে। তো সব পাশাপাশি কোম্পানিগুলোতে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মার্কেটে এখন গাড়ির পরিমাণ কিন্তু কমে গেছে, ঠিক আছে। এখন বন্ধুরা কোনো রকম গাড়ির টান নাই, দেখো 2টো গাড়ি বেড়েছে, ঠিক আছে, কোনো রকম গাড়ি নেই। এই রাস্তাটায় বন্ধুরা সন্ধ্যেবেলার দিকে বা সকালবেলার দিকে এত পরিমাণ গাড়ি থাকে যে হেঁটে পর্যন্ত পেরোনো যায় না, ঠিক আছে। তো হেঁটে পর্যন্ত বন্ধুরা পেরোনো যায় না, তখন কিন্তু বন্ধুরা গাড়ির একটু চাপ থাকে, ঠিক আছে। আর এখন কিন্তু বন্ধুরা গাড়ির চাপ নাই। আর বন্ধুরা আমাদের এইসব কেঁচারগুলোতে মালের রেটটা হাই থাকে, তাই রাতের বেলায় কিন্তু গাড়ি বেশি হয়। আর আমি এই দিকটায় থাকি, কারণ হচ্ছে আমাদের জেসিবির অপারেটর, তো আমরা তো জেসিবির অপারেটরে কিন্তু বন্ধুরা রাতে কিন্তু ডাবল বক্স থাকে। ধরো একটা 16 চাকা গাড়ি দিনে আমি লোড করলে সেটা 100 টাকা পাবো, রাতে লোড করলে সেটা কিন্তু 200 টাকা পাবো, ঠিক আছে। তো আমার রাতেই লোড করা ভালো, যেহেতু আমি রাত দিন পাহাড়ে পড়ে থাকি, সেই জন্য কিন্তু বন্ধুরা আমি বাইরের দিকে থাকি। আর বাইরের দিকে কিন্তু আমার প্রফিট হয়। কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলছি বন্ধুরা, যারা চিপস নেবে, যদি রাতের বেলায় ধরো যে গাড়িগুলো ধরো বড় বড় পার্টি আছে, ডেলি টিপের গাড়ি, যে গাড়ির মালিকরা আছে তারা প্রতিদিন ধরো গাড়িকে খাটায়, সেই জন্য কিন্তু বন্ধুরা রাত যখন হয়ে যায় তখন কিন্তু গাড়িগুলো এদিকে এসে পড়ে লোড করে নিয়ে চলে যায়। কিন্তু রাত দিন ওরা দেখে না, ঠিক আছে, ওদের টিপ যেন মাল না খায়, এরকম ব্যাপার। আর তোমরা বন্ধুরা মাল একবার নেবে, তো সেই জায়গাতে যেখানে সস্তা পাবে সেখানেই নেওয়া ভালো। সেই জন্যই বন্ধুরা তোমাদেরকে বলছি তালবাঁধে মাল নেবে, ঠিক আছে। তালবাঁধে কোন কেসারে নেবে না নেবে সমস্ত কিছু বলে দেবো। আমার কন্ট্যাক্ট বা মেসেজ করো, বা ফেসবুক আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, তো ওখান থেকে যেয়ে পরে ফেসবুকে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, যে কোনো জায়গায় মেসেজ করে আমাকে মানে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমি সেই রকম জায়গা দেখে তোমাদেরকে বলে দেবো, সেই রকম জায়গা দেখে চলে গেলে কিন্তু তোমরা কম টাকার মধ্যে মাল পেয়ে যাবে। আর বন্ধুরা 5 8 কোয়ালিটি বলছি, 5 8 কোয়ালিটি হচ্ছে বন্ধুরা বাইরের পাথরও যা ভেতরের পাথরও তাই, সব সেম, শুধু সাইজের একটু ডিফারেন্স হয়, ঠিক আছে। আমাদের কেসারে বন্ধুরা সাইজগুলো এইরকম,
ঠিক আছে। আমাদের কেসারের সাইজগুলো হচ্ছে ঠিক এইরকম। এবার সাইজগুলো দেখে নেবে বন্ধুরা, তোমাদের যেমন যেখানে চলে। আর তোমরা অনেকেই বন্ধুরা চাই যে আমি 5/8, 3/4, হাফ ইঞ্চি মিক্স করে নেবো। তো কত টন মিক্স করবে সেইটা একটু বলে দিলেই হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু মিক্স করেও তোমাদেরকে মাল দেবে, গাড়িতে মিক্স করো বা গাদাতে মিক্স করো, সব রকম করে মাল দেবে। প্লাস ফোনপে, ক্যাশ দুটোই কিন্তু এখানে চলে। অনেকেই বারবার আমাকে মেসেজ করেছে, দাদা এত টাকা আমি নিয়ে যাব কিভাবে। তো তাই বলে দিচ্ছি বন্ধুরা, ফোনপে, ক্যাশ এখানে দুটোই চলে, ঠিক আছে। কোনো রকম অসুবিধা হবে না, তুমি ফোনপেতেও টাকা দিতে পারো, ক্যাশেও দিতে পারো। আর দ্বিতীয় হচ্ছে বন্ধুরা, যেমন পাথরের সাইজ নেবে তেমন কিন্তু দাম আছে, ঠিক আছে। মার্কেটে ভালো সাইজ নিতে গেলে বা ছোট দানা একদম নিতে গেলে তার দাম আলাদা হবে। সব রকম ধরো দাম আলাদা আলাদা আছে সাইজ অনুযায়ী, ঠিক আছে। যেই কেসারে বন্ধুরা মাল বেশি ডিমান্ডে আছে সেই কেসারে কিন্তু দাম বেশি থাকে পাথরের, ঠিক আছে। আর বন্ধুরা এখন আমাদের কেসার কিন্তু বন্ধ আছে একটা ছোট পেনিয়াম ভেঙে যাওয়ার জন্য, ঠিক আছে। তো সেই পেনিয়ামটা এখন লাগাইছে, এখানে পেনিয়ামটা লাগাইছে, ঠিক আছে। মিস্ত্রি রিজেকশনে একটা পেনিয়াম স্লিপ হয়ে সেই দাঁতা থাকে, সেই পেনিয়াম কিন্তু স্লিপ হয়ে ক্ষয় হয়ে গেছে বন্ধুরা। পেনিয়াম বলতে কিন্তু এই কেসারটাতে একটাই পেনিয়াম আছে, ঠিক আছে। আর ওই পেনিয়ামটাই, বাকি সব এগুলো পেনিয়াম সিস্টেম নয়, এগুলো সব ভিপুলি সিস্টেম, ঠিক আছে। ওই এই মোটরটা এই চাকাটা ঘুরবে, ওই চাকাটা আবার বেলটাকে ঘুরবে, ঠিক আছে, এইরকম। কিন্তু অন্য কেসারগুলোতে কি হয় বন্ধুরা, অন্য কেসারগুলোতে হয় একটা বড় পেনিয়াম থাকে, তারপরে একটা ছোট পেনিয়াম থাকে, সেই পেনিয়ামগুলো খ্যার করে আওয়াজ করে আর ওইভাবে কিন্তু ঠিলে নিয়ে যায়, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু যতগুলো বেল আছে বন্ধুরা সব কিন্তু একই রকম, সব বেল সিস্টেম, ঠিক আছে, ভিপুলি সিস্টেম। আর অবশ্যই বন্ধুরা এই সিস্টেমটাই কিন্তু ভালো, পেনিয়ামের থেকে যা দেখলাম এই সিস্টেমটাও ভালো, কারণ এই সিস্টেমটার খরচাটাও কম। আর পেনিয়ামে বন্ধুরা খরচাটা একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে। এটাতে কেবল দুটো করে বেল লাগবে আর কিছু না। আর একবার কিন্তু বন্ধুরা ভিপুলি লাগিয়ে দিলে বহুত দিন চলবে। আর পেনিয়াম বন্ধুরা একটু ধরো ঢলে যদি জাম লেগে গেলো তাহলে ঘ্যার করে দিলে একদম পুরো পেনিয়াম কিন্তু একদম শেষ করে দেবে। আর বন্ধুরা যেহেতু এখনো পুরোপুরিভাবে বর্ষা লাগেনি, টুকিটাকি নিম্নচাপ হতে পারে এগুলা, যা জল পড়ছে। আর এই জল পড়লে কিন্তু বন্ধুরা কেসার ভালো করে চলে না, অথচ মাল কোয়ালিটি খারাপ হয়। তো তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা, যত ঝেড়ে বর্ষা হবে, ঠিক আছে, যত ঝেড়ে জল পড়বে তখন কিন্তু মালের রেট কিন্তু সব থেকে সস্তা হবে। আর মালের রেটটা কিছু কিছু জায়গায় কখনো কখনো বেড়ে যায়। তার কারণ হচ্ছে বন্ধুরা, বর্ষা বেশি হলে কিন্তু বন্ধুরা খাদান থেকে গাড়ি উঠতে পারে না, ঠিক আছে। খাদানে যেসব গাড়িগুলো আছে বন্ধুরা, সেই সব গাড়ির রাস্তাগুলো কিন্তু একদম সোজা থাকে, ঠিক আছে। এবার জল হলে কিন্তু বন্ধুরা চাকা রোল করবে, এই করবে করে 40 টন মাল নিয়ে কিন্তু খাদানের উপরে উঠতে পারে না, ঠিক আছে। সেই জন্যই কিন্তু বন্ধুরা মালের রেটটা একটু হাই হয়ে যায়, কারণ হচ্ছে বোল্ডার পাওয়া যায় না, ঠিক আছে। বর্ষার সময় বোল্ডার পাওয়া যায় না, ওই বললাম খাদান থেকে গাড়িগুলো কিন্তু উঠতে পারে না মাল নিয়ে, সেই জন্য কিন্তু বোল্ডার পাওয়া যায় না, তখন কিন্তু মালের রেটটা একটু হাই হয়ে যায়। তাছাড়া কিন্তু বন্ধুরা বর্ষার তালবান্ধের মাল কিন্তু বন্ধুরা সবসময় সস্তাই হয়, বেশিরভাগই কিন্তু জানি না কেন উপাস দিয়ে প্রচণ্ড সস্তায় দিন দেয়। তারপরে পাচামিতেও কিন্তু মাল সস্তা দিন দেয়। কিন্তু বন্ধুরা হরিণসিংহা মার্কেট আর এই পাথরচাল মার্কেট, মুরগমুনি এই লাইনটাতে কিন্তু বন্ধুরা এখন গাড়ি কমে গেছে, কারণ মালের রেটটা হাই আছে বলে। তাছাড়া রামপুরহাট, শালবাদরা, নলহাটি এইসব জায়গাগুলোতে কিন্তু কম টাকার মধ্যে মাল পাওয়া যায়। আর বন্ধুরা প্রচণ্ড পরিমাণ কিন্তু ম্যাঘ চলে এলো দেখতেই, ঠিক আছে। ম্যাঘ চলে এসছে এত পরিমাণে, একদম পুরো অন্ধকার হয়ে চলে এসছে। আর বন্ধুরা আমাদের কেসারে যে বোল্ডারম্যানগুলো আছে সেই বোল্ডারম্যানগুলো কিন্তু বোল্ডার কিন্তু এখনও ভাঙা কমপ্লিট হয়নি, ঠিক আছে। কারণ এইখানে দেখো যে বোল্ডারম্যানগুলো আরও ছিল সেগুলো কিন্তু ভেঙে কমপ্লিট করে দিয়েছে। আর এই জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছি যাতে কোনো খাদানে গাড়ি এলে পরে ওই জায়গাতে ফেলতে পারে। আর এই সাইডে যেই বোল্ডারম্যানগুলো আছে দেখো এখনও বোল্ডার ভাঙতে পারে না, ঠিক আছে, 2 টান আছে। এগুলো সব কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু বন্ধুরা ওদের ভাঙা কমপ্লিট হবে, তারপর কিন্তু পয়সা নিয়ে ওরা ঘর যেতে পারবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের মতন এতটুকু, দেখা হবে বা নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।